এই ভিডিওতে আমরা দেখব কিভাবে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল খুব সহজে বের করা যায় একটা সূত্রের সাহায্যে। যদি তোমাকে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল বের করতে বলা হয়, তুমি খুব সহজেই করতে পারবা উইথ ক্যালকুলেটর অথবা হাতে গুণে বের করে ফেলতে পারবা। বাট যদি বলা হয় 1 থেকে 100 বা 1 থেকে 1000 পর্যন্ত বের করো, তখন ইট উইল বি লিটল টাফার ফর ইউ। দ্যাটস ওয়াই আমরা এখন চেষ্টা করব কিভাবে একটা ফর্মুলা ক্রিয়েট করতে পারি। যদি তোমরা খেয়াল করো, দেখতে পাবা যে 1 আর 10 যদি যোগ করি আমরা পাই 11। আবার 2 আর 9 যোগ করলেও পাই 11। আবার 3 আর 8 যোগ করলেও পাচ্ছি 11। আবার 4 আর 7, 4 আর 7 যোগ করলে পাই 11। 5 আর 6 যোগ করলেও পাচ্ছি 11। তুমি যদি খেয়াল করো, দেখবা এখানে টোটাল 5 জোড়া, 5টা জোড়া না, 5টা 11 আছে। টোটাল যোগ করলে পাচ্ছি 55। আবার দেখো 11 আছে 5 বার, সুতরাং 5 11 55। ঠিক আছে, এখন আমরা এই টেকনিকটাই অ্যাপ্লাই করব আমাদের ফর্মুলা ক্রিয়েট করার জন্য। তো আমরা এভাবে কিন্তু লিখতে পারি, লাইক ধরলাম ক ইজ ইকুয়াল টু নয় 10, ধরলাম ক ইজ ইকুয়াল টু এত। আবার আমরা কিন্তু এভাবেও লিখতে পারি, জাস্ট এক্সকিউজ মি, 9 উল্টে দিলাম, জাস্ট এভাবে। ও, আমি কি করছি, 7 6 5 4 3 2 1, এভাবেও আমরা লিখতে পারি। আর এটা যদি যোগ করে দিই, এই লাইন আর এই লাইন যদি যোগ করি, তাহলে আমরা পাবো 2 ক ইজ ইকুয়াল টু, এবার প্রত্যেকটা পদ যোগ করব, এভাবে লিখতে পারি। আমি আর বাকিগুলো লিখলাম না, লাস্টের গুলো লিখি শুধু। 9 আর 2 যোগ 1 আর 10। ওকে, এভাবে লেখা যায়। আবার আমরা এখানে লিখতে পারি ক ইজ ইকুয়াল টু, এখানে তো আছে এটা ইজ ইকুয়াল টু, আচ্ছা আমরা ক পরে লিখি। এখানে এটা ইজ ইকুয়াল টু 11, রাইট? জাস্ট আ মিনিট, এটা হচ্ছে 11। আবার এটা ইকুয়াল টু 11, এটা ইকুয়াল টু 11। এরকম এখানে আরো অনেক অনেক 11 আছে। আবার এটাও 11, এটাও 11। তো আমরা কিন্তু প্রথমে দেখেছি
যে এরকম অনেকগুলো যদি যোগফল সেম হয় তখন আমরা কতগুলো 11 পেয়েছি ওটার সাথে কতগুলো পেয়েছি গুণ করে দিলেই কিন্তু আমরা টোটাল রেজাল্ট পেয়ে যাই। তাহলে এখানে আমরা কতগুলো 11 পাওয়ার পসিবিলিটি আছে বলো তো দেখি। প্রথম লাইনে আমরা পেয়েছি 5টা, তাই না? প্রথমে আমরা দেখালাম না, এই যে। তো এই লাইনটাতে আমরা 5টা 11 পেয়েছিলাম। তার মানে কি এরকম ঠিক আরেকটা লাইনে আমরা কি 5টা 11 পাবো না? তার মানে কি এখানে 5টা 11 আছে, এই লাইনে 5টা 11 আছে, তার মানে টোটাল কি 10টা 11 না? আমরা কি লিখতে পারি না 11 গুণ 10? ঠিক যেরকম এখানে 11 গুণ 5 লিখেছিলাম, ঠিক তেমনি এখানে 11 গুণ 10 লিখেছি। আর এখানে তো 2 ক আছেই, ঠিক আছে? তো আমরা আবার কি করতে পারি, এই 11 ইজ ইকুয়াল টু 1 আর 10 লিখতে পারি, আর গুণ 10 থাকলো। ওকে, এবার আসি, এখানেও আমাদের 2 ক ছিল। এবার কি আমরা ক ইজ ইকুয়াল টু 1 যোগ 10 ডিভাইডেড বাই 2 ইন্টু 10 এভাবে লিখতে পারি? ওকে, এখন যদি তুমি খেয়াল করো দেখবা এই 1 হচ্ছে প্রথম সংখ্যা, এই 1 হচ্ছে প্রথম সংখ্যা। এবার যোগ করব, আর এই যে 10, এই 10 হচ্ছে দ্বিতীয় সংখ্যা, সরি শেষ সংখ্যা। ওকে, ইন্টু, আর এই যে 10 এটা হচ্ছে পদ সংখ্যা। পদ সংখ্যা মানে কয়টা ছিল টোটাল, পদ সংখ্যা মানে হচ্ছে টোটাল কয়টা ছিল, পদ সংখ্যা। 1 থেকে 10 পর্যন্ত কয়েকটা এলিমেন্ট আছে? 10টা, ওটাই হচ্ছে পদ সংখ্যা। আর নিচে রইল 2। এবার তাহলে কিন্তু আমরা অলরেডি ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে ক ইজ ইকুয়াল টু, আমরা এখানে ক মানে কি, ক মানে কি বলতো? ক মানে হচ্ছে এই লাইনটা, বাবা আমাদের যেই অঙ্কটা দেওয়া হয়েছিল এটা, এক মানে ক্রমিক সংখ্যা যেটা রেঞ্জ, সেটা হচ্ছে আমাদের ক। তাহলে ক মানেই কিন্তু অ্যাকচুয়ালি যোগফলটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি লিখি যোগফল ইজ ইকুয়াল টু এই ফর্মুলাটা, ঠিক আছে? তাহলে এখানে এই ক্ষেত্রে আমাদের জন্য কত বলতো? এই ক্ষেত্রে হচ্ছে আমাদের জন্য প্রথম সংখ্যা ছিল 1, শেষ সংখ্যা ছিল 10,
পদ সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত কয়টা? আমি এটা একটু তোমাকে আরেকটু পরে আরেকটা জিনিস দেখাবো, দেখো কয়টা আছে। 1 থেকে 10 পর্যন্ত 10টাই থাকবে। আমি নেক্সট একটু তোমাকে একটা ট্রিকি কোয়েশ্চেন করব, দেখি তোমরা পারো কিনা। আপাতত দেখো, এটা ইকুয়াল টু 10 আর 1 11 গুণ 10 ডিভাইডেড বাই 2, এটা কাটাকুটি করলে থাকে 5 ইকুয়াল টু 5 11 55। তাহলে কিন্তু আমরা যোগফল পেয়ে গেলাম। এখন যদি আমি তোমাদেরকে অন্য একটা ম্যাথ দেই, লাইক আমি যদি তোমাকে বলি যে আমাকে 5 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল বলো। তো এটার জন্য আমরা ঠিক সেম ফর্মুলাই অ্যাপ্লাই করব। যোগফল ইজ ইকুয়াল টু প্রথম সংখ্যা, একটু ওয়েট করো, একটা জিনিস করতে চাই। ঠিক আছে, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2 ইন্টু বলতো পদ সংখ্যা বা নাম্বার অফ এলিমেন্টস। ওকে, এবার আমরা ফর্মুলাটা লিখে ফেলি। প্রথম সংখ্যা 5, পরের সংখ্যা 10, পরের না, শেষ সংখ্যা 10, পদ সংখ্যা। এবার বলো পদ সংখ্যা কত হবে? কেউ কি 5 বলেছ? আমি আপাতত লিখলাম। যারা 5 বলেছ তাদের জন্য দেখো, এই তো আমাদের এরকম একটা জিনিসের যোগফল বের করতে হবে। তো আমরা এখানে দেখি কয়টা আছে পদ সংখ্যা। এখানে আছে, ও ব্রাশ বড় হয়ে গেছে আমার, একটু করো। ওকে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো যারা বলেছ যে এখানে 5 হবে, they did a mistake। এখানে হবে আসলে 6টা, কারণ আমাদের পদ সংখ্যা 6টা। 1 2 3 4 5 6টা। এরকম সব ক্ষেত্রেই যারা 5 বলেছো তারা আসলে করেছো কি 10 বিয়োগ 5 করে 5 বসিয়ে দিয়েছো, বাট না, কারণ এখানে যেহেতু 5 ইনক্লুডেড, 5 সহ কয়টা, এই কারণে আমাদেরকে +1 করতে হবে। দেন 6টা, এই 6টা এখানে আমরা লিখেছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখি রেজাল্ট কত আসে। ইকুয়াল টু 10 আর 5 15 গুণ 6, নিচে থাকছে 2, 6 আর 2 কাটাকুটি করলে থাকছে 3। এবার 3 15 45, এটা হচ্ছে আমাদের
যোগফল 5 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর তোমরা যোগ করে দেখো, দেখবে এখানে 45 হচ্ছে রেজাল্ট। তো আমাদের কষ্ট করে আর যোগ করতে হলো না, আমরা খুব ইজিলি একটা ফর্মুলার মাধ্যমে যোগ করে ফেললাম। আচ্ছা, যারা এখানে মেইন ভুলটা যেটা হয়, পদ সংখ্যা বের করতেই বাচ্চারা সবচেয়ে বেশি ভুলটা করে। যেমন আমি তোমাকে আর কয়েকটা এক্সাম্পল দিয়ে আই থিঙ্ক আমি তোমাকে এটা ক্লিয়ার করতে পারবো। আমাকে বলো 10 থেকে 16 পর্যন্ত কয়টা পদ সংখ্যা আছে? এটা বের করা খুব ইজি। 16 মাইনাস 10 6, আমরা এবার +1 করে দিব 7। সো এর মধ্যে পদ সংখ্যা বা এলিমেন্ট সংখ্যা আছে 7টা, মাইনাস করে +1 করতে হবে। এটা ইজিলি মনে রাখার জন্য। বাট এমনিতে এটা কেন হয়, কারণ এই 10টা সহ ইনক্লুডেড থাকে, ইনক্লুডেড এই কারণে আমাদের পদ সংখ্যা হবে 7, এক বেশি হয় মাইনাস করার পরে। এবার আরো কয়েকটা দিই, বলতো 44 থেকে 49 পর্যন্ত কয়টা হবে? খুব ইজি বের করা। এখানে এমনিতে বোঝা যাচ্ছে যে 9 থেকে 4 গেলে 5 প্লাস 1 করব, থাকছে 6টা। আবার আমি একটা বড় অ্যামাউন্ট দিই, ধরো 101 থেকে, বলো এখানে কয়টা হবে পদ সংখ্যা? এটাও বের করা ইজি। আমরা এই মাইনাস 101 করব, 1 থেকে 1 গেলে 0, 1, 1 থেকে 1 গেলে 0 আর 1, এতগুলো পদ সংখ্যা কিন্তু না, প্লাস 1 করতে হবে কারণ 101ও ইনক্লুডেড। তাহলে আমাদের এখানে পদ সংখ্যা হচ্ছে এতটা। ঠিক আছে, অলরাইট। এটা হচ্ছে পদ সংখ্যা। ঠিক আছে, কত থেকে কতর মধ্যে? 101 থেকে 1111 এর মধ্যে।